আহ, আমরা লাস্ট ক্লাসে ফাজি লজিকে কিছু ইন্ট্রোডাক্টরি জায়গা নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে আমরা ফাজি সেট এবং ক্রিস্প সেট এর মধ্যে বেসিক ডিফারেন্সেস কি এগুলো দেখেছিলাম। ফাজি সেটকে ডিফাইন করতে গিয়ে আমরা বলেছিলাম যে এটাকে আমরা একটা টু টাপল হিসেবে কনসিডার করব, যেখানে কোনো একটা পার্টিকুলার এলিমেন্ট তো থাকবেই, তার সাথে সাথে একটা মেম্বারশিপ ফাংশন বা একটা সাম কাইন্ড অফ মেজারিং ফাংশন আমরা প্লেস করে দেবো, যাতে এটা বোঝাতে পারি যে কোনো একটা পার্টিকুলার এলিমেন্ট কোনো একটা ফাজি সেটে থাকার জন্য করেসপন্ডিংলি তার ডিগ্রি অফ অ্যাসোসিয়েশনশিপটা কতটা। তো আজকে আমরা মেইনলি সেই ইন্ট্রোডাক্টরি আলোচনাটাকেই একটু কন্টিনিউ করব, যেখানে আমাদের অবজেক্টিভ হবে ইনিশিয়ালি কিছু বেসিক টার্মিনোলজি একটু দেখে নেওয়া। ফাজি এই টার্মটার সঙ্গে প্রবাবিলিটি এই টার্মের অ্যাজ সাচ কোনো ডিফারেন্স আছে না নেই, নাকি দুটো একই জিনিস, এটা একটু বুঝে নেওয়া। পরবর্তীকালে আমরা ডিফারেন্ট মেম্বারশিপ ফাংশনস নিয়ে আলোচনা করব এবং কি কি ধরনের মেম্বারশিপ ফাংশন হতে পারে না পারে তার কিছু বেসিক এক্সাম্পলস নিয়ে আমরা আজকে একটু কথা বলব। এবং আমাদের এর পরবর্তী আলোচনাতে আর কি এর নেক্সট যে আমাদের ডিসকাশন হবে, সেখানে আমরা ফাজি সেটের ওপর বা ফাজি সেটকে নিয়ে যে সমস্ত অপারেশনস গুলো আমরা পারফর্ম করতে পারি সেই অপারেশনস গুলো দেখবো, এবং পরবর্তীকালে আমরা ফাজি রুলস অ্যান্ড রেগুলেশনস কি হয় না হয় সেগুলো করব। ইনিশিয়ালি আমরা শুরু করতে চাইছি উইথ ফাজি terminologies, the basic terminologies that we use in fuzzy set. সেই জায়গাটা থেকে হ্যাঁ, তো আমরা ফাজি টার্মিনোলজিস এই জায়গাগুলো দিয়ে আলোচনাটা শুরু করব। তাতে একদম বেসিক জায়গাগুলো আমি শুধু বলবো, খুব ডিটেল করার হয়তো আমাদের স্কোপ নেই বা দরকারও নেই। তো যেখানে আমাদের আলোচনাটা ইনিশিয়েট করবে, যেখানে আমাদের আলোচনাটা মেনলি ইনিশিয়েট করবে সাপোর্ট বলতে আমরা কি বুঝি সেই ডেফিনেশনটা দিয়ে। কেমন? তো আমরা কোনো একটা ফাজি সেট, যদি কনসিডার করি, সে সাম ক্যাপিটাল এ, আমরা যদি ক্যাপিটাল এ বলে কোনো একটা ফাজি সেট কনসিডার করি, তাহলে সেই ফাজি সেটের সাপোর্ট বলতে আমরা কি বুঝবো? আমরা সেই সমস্ত পয়েন্টের কালেকশনকে রেফার করব বা সেট অফ অল দোজ পয়েন্টসকে রেফার করব যাদের জন্য করেসপন্ডিংলি মেম্বারশিপ ফাংশনের ভ্যালুটা পজিটিভ হবে। আবার বলছি, আমরা সাপোর্ট বলতে কোনো একটা ফাজি সেটের সাপোর্ট বলতে সেই সমস্ত পয়েন্টের কালেকশনকে রেফার করব যাদের প্রত্যেকের জন্য মেম্বারশিপ ফাংশনের ভ্যালুটা পজিটিভ হবে। কেন? সেক্ষেত্রে আমরা এরম ভাবে ভাবতে পারি যে হয়তো সে এই রেঞ্জের মধ্যে এক্স এর সেই সমস্ত ভ্যালু অ্যাভেলেবল যার জন্য মিউ অফ এক্স এর ভ্যালুটা পজিটিভ, এবং যদি হয়ে থেকে থাকে তাহলে সেই সমস্ত এক্স এর যে কালেকশন সেটাকে বা সেই সমস্ত এক্স এর যে সেট সেটাকে সাপোর্ট অফ দ্য ফাজি সেট বলে রেফার করা হবে। কেন? আমরা পরে ডিফারেন্ট ফাজি সেটের যখন আলোচনায় যাব, তখন আমরা সেই প্রত্যেকটা ফাজি সেটের জন্য তার সাপোর্ট কি হবে না হবে এটা নিয়ে আলোচনা করব। বাট ফর দ্য টাইম বিং আমরা সাপোর্ট অফ আ ফাজি সেট বলতে একটা সেটকে রেফার করছি যে সেটটাতে সেই সমস্ত এক্স কে বা পয়েন্টকে রাখা হবে ফ্রম দ্য ইউনিভার্স অফ ডিসকোর্স যাদের জন্য মেম্বারশিপ ফাংশনের ভ্যালুটা পজিটিভ। নেক্সট আমরা কোর অফ আ ফাজি সেট বলতে কি বোঝায় সেই ডেফিনিশনে যেতে চাইছি, এবং সেখানেও গিয়ে আমরা বলছি যে কোনো একটা ফাজি সেটের কোর বলতে আমরা সেই সমস্ত পয়েন্টের সেটকে রেফার করব যাদের জন্য
মেম্বারশিপ ফাংশনের ভ্যালুটা এক্স্যাক্টলি 1 হবে। কেন? আমরা এটা অলরেডি এর আগে আলোচনা করেছি যে কোনো একটা ফাজি সেটের ক্ষেত্রে আমরা যদি মেম্বারশিপ ফাংশনটাকে সাম মিউ এক্স বলে রেফার করি, মেম্বারশিপ ফাংশনটাকে যদি আমরা মিউ এক্স বলে রেফার করি, ফাজি সেটটা যদি সাম ক্যাপিটাল এ হয়, তাহলে আমরা যদি এটাকে মিউ অফ এক্স ফর দ্য সেট ক্যাপিটাল এ বলি, তাহলে এই মিউ এক্স এর ভ্যালুটা আমরা অলরেডি এটা আলোচনা করেছি যে মিউ এক্স এর ভ্যালুটা 0 থেকে 1 এর মধ্যে যা ইচ্ছে তাই হতে পারে। মিউ এক্স এর ভ্যালুটা 0 থেকে 1 এর মধ্যে যা ইচ্ছে তাই হতে পারে। তো সেক্ষেত্রে আমরা ক্লেম করছি যে যদি এমন কিছু এক্স কে পাওয়া যায় যে এক্স এর জন্য এই মেম্বারশিপ ফাংশনটা এক্স্যাক্টলি 1 প্রডিউস করবে, তাহলে আমরা সেই সমস্ত এক্স এর বা সেই সমস্ত পয়েন্টের যে সেট তৈরি করতে পারবো, সেই সেটটাকে আমরা কোর অফ দ্য ফাজি সেট বলে রেফার করব। কেন? এবং সেক্ষেত্রে বলবো যে কোর অফ দ্য ফাজি সেট ক্যাপিটাল এ ইজ আ সেট consisting of the elements x, where x belong to the universe of discourse, say capital X, such that mu of x is exactly 1 for those given values. Next. বেশ, তাহলে নেক্সট ডেফিনিশনে যাওয়া যাক। নেক্সট আমরা নরমাল ফাজি সেট বলতে কি বোঝায় সেই ডেফিনিশনে যেতে চাইছি। এই প্রসঙ্গে একটু বলে নিই যে কোনো একটা ফাজি সেটকে আমরা নরমাল ফাজি সেট বলবো বা বলবো না, এই দুটো সিচুয়েশন হতে পারে। সেক্ষেত্রে কোনো একটা গিভেন ফাজি সেট সে সাম ক্যাপিটাল এ, এটা যদি নরমাল হয় তাহলে আমরা বলবো যে the normality of the set is true, আর যদি না হয় তাহলে আমরা বলবো normality of the set is false। কেমন? এবার আমরা কোনো একটা ফাজি সেটকে কখন নরমাল বলবো বা কখন কোনো একটা ফাজি সেটের নরমালিটি ট্রু হবে সেটা আমরা একটু জানার চেষ্টা করি। যদি কোনো একটা ফাজি সেটের ক্ষেত্রে দেখা যায় যে তার কোর ইজ নন এমটি, যদি দেখা যায় যে কোনো একটা ফাজি সেটের ক্ষেত্রে তার কোর একটা নন এমটি সেট, তাহলে আমরা সেটাকে নরমাল সেট বলে রেফার করব। একটু আগে আমরা বললাম যে কোনো একটা সেটের, কোনো একটা ফাজি সেটের কোর বলতে আমরা সেই সমস্ত পয়েন্টের বা সেই সমস্ত এলিমেন্টের কালেকশনকে রেফার করি, সেই সমস্ত এলিমেন্টের বা পয়েন্টের কালেকশনকে আমরা রেফার করি যে পয়েন্টগুলোর জন্য মেম্বারশিপ ফাংশনের ভ্যালুটা এক্স্যাক্টলি 1 হয়। তাহলে এরকম যদি কোনো এক্স তোমার কাছে না থাকে, ফাজি সেটের ক্ষেত্রে এরকম কোনো এলিমেন্ট যদি তুমি না পাও যার জন্য mu of x is 1, তাহলে তুমি বলবে যে the core of the fuzzy set is actually a null set বা core of the fuzzy set is empty। whereas যদি তোমার কাছে একটা অন্তত এরকম এলিমেন্টও থেকে থাকে যার জন্য তুমি বলছো যে yes the membership function is exactly 1 for this particular value, তাহলে তুমি বলবে যে the core of the fuzzy set is non-empty। এবং যদি এই কোডটা নন এমটি হয়, তাহলে তুমি বলবে যে the normality of the fuzzy set is true, আর যদি সেটা না হয় তাহলে বলবে যে the normality of the fuzzy set is false। আমি এখানে যে ছবিটা দেখাতে চেয়েছি সেই ছবিটা একটু যদি ভালো করে খেয়াল করা যায় তাহলে এটা বোঝা যাবে যে আমরা x এর এমন কোনো ভ্যালু পাইনি যার জন্য mu of x টা এক্স্যাক্টলি 1 হতে পারে। যদি x এর এরকম একটা ভ্যালু আমরা পেতাম, যার জন্য মেবি mu of x টা এক্স্যাক্টলি 1 ভ্যালু অ্যাটেন্ড করতো, তাহলে আমার
কোর সেটটা নন এমটি হতো এবং কোর যদি নন এমটি হয়ে থাকতো তাহলে তখন আমরা এই ফাজি সেটটাকে নর্মাল বলতাম বা নর্মালিটি অফ দ্য ফাজি সেট ট্রু বলে ধরে নিতাম। সেটা যেহেতু নয় সেজন্য আমি যে ইনিশিয়ালি ছবিটা দেখিয়েছিলাম সেটার জন্য বলেছিলাম যে দ্য নর্মালিটি অফ দ্য সেট ইজ ফলস। আদারওয়াইজ এখন যে মডিফাইড ভার্সনটা করলাম কোন একটা পার্টিকুলার এক্স এর জন্য এই যে দেখালাম কোন একটা পার্টিকুলার এক্স এর জন্য এই যে দেখালাম যে হ্যাঁ মিউ অফ এক্সটা 1 হতে পারে, আমরা বললাম যে দ্য নর্মালিটি অফ দ্য ফাজি সেট ইজ ট্রু। কেন? নেক্সট ডেফিনিশনে যাওয়া যাক, which is called crossover point. crossover point কোন একটা ফাজি সেটের crossover point বলতে আমরা কি বুঝি? কোন একটা ফাজি সেটের crossover point বলতে আমরা কি বুঝি? আমরা সেই সমস্ত এলিমেন্টের কালেকশনকে নিয়ে একটা সেট তৈরি করব, আমরা সেই সমস্ত এলিমেন্টের কালেকশনকে নিয়ে একটা সেট তৈরি করব যাদের জন্য আমরা চেক করে দেখব যে দ্য মেম্বারশিপ ফাংশন ইজ প্রোভাইডিং আ ভ্যালু হাফ বা 0.5। কেমন? তাহলে এরম ভাবে যদি ভাবি আমরা সে এক্স এর ভ্যালু ধরে নেওয়া যাক, জাস্ট বোঝার জন্য বলছি, এক্স এর ভ্যালু ধরে নেওয়া যাক 1 2 3 4 এরকম কিছু হয়তো হতে পারে। দেখা গেল যে এক্স এর ভ্যালু যদি 2 হয়, তাহলে আমাকে যে মেম্বারশিপ ফাংশনটা দিয়ে দেওয়া হয়েছে সেই মেম্বারশিপ ফাংশনের জন্য ইভেন্চুয়ালি বা মেম্বারশিপ ফাংশনের থেকে ইভেন্চুয়ালি আমরা যে ফাংশনাল ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে হাফ বা 0.5। যদি হয় তাহলে আমরা কি বলবো? আমরা বলবো যে এই যে x equal to 2 এটাকে নিয়ে একটা সেট তৈরি করা হোক, x equal to 2 এটাকে নিয়ে তাহলে একটা সেট তৈরি করা হোক এবং এই সেটটাকে তাহলে ক্রস ওভার পয়েন্ট অফ দ্য গিভেন সেট বা গিভেন ফাজি সেট বলে ধরে নেওয়া হোক। সেক্ষেত্রে ফর্মাল ডেফিনিশনটাই আমরা বললাম যে কোনো একটা ফাজি সেট সে যদি ক্যাপিটাল এ আমার কাছে গিভেন হয় তাহলে সেই ফাজি সেটের রেসপেক্টে আমরা ক্রসওভার বলতে কি বুঝবো? আমরা সেই সমস্ত পয়েন্টের কালেকশনকে বুঝবো যে পয়েন্টগুলোর জন্য মেম্বারশিপ ফাংশন এর ভ্যালুটা এক্স্যাক্টলি হাফ বা 0.5 হবে। এই ছবিতে পার্টিকুলারলি এক্স এর এই দুটো ভ্যালুর জন্য আমরা মেম্বারশিপ ফাংশনের ভ্যালুটা এক্স্যাক্টলি হাফ পেয়েছি এবং সেজন্য আমরা দুখানা ক্রসওভার পয়েন্ট পেয়েছি বলে ধরে নিচ্ছি। আমরা পরে দেখাবো যে আমি যে ছবিটা এখানে দেখাচ্ছি এটা বেসিক্যালি একটা বেল শেপেড মেম্বারশিপ ফাংশনের করেসপন্ডিং ছবি। তো সেখানে এই বেল শেপেড ফাংশনটা ইটসেলফ যদি আবার সিমেট্রিক ইন নেচার হয় এবং এই বেল শেপেড যে কার্ভ সেটা যদি কোনো একটা এক্স এর জন্য সাম পিক ভ্যালু দ্যাট ইজ 1 অ্যাটেইন করে থেকে থাকে তাহলে আমরা দুটো অন্তত এরকম ক্রসওভার পয়েন্ট পাবোই এবং সেক্ষেত্রে এটা দুটো পার্টিকুলার পয়েন্টের জন্য মানে এক্স এর দুটো ভ্যালুর জন্য মিউ এর ভ্যালুটা হাফ প্রডিউস করবে। আমরা পরে দেখাবো এগুলোকে কোয়াশি কার্ভ বা ইত্যাদি দিয়ে আমরা ডিফাইন করবো, তখন আসবো। নেক্সট হচ্ছে যে আমরা সিঙ্গেলটন বলতে কি বুঝি। তো আমরা কোন একটা ফাজি সেট কে ফাজি সিঙ্গেলটন বলে রেফার করব। যদি সেখানে এরকম কোন একটা এক্স পাওয়া যায়, যদি সেখানে এরকম কোন একটা এলিমেন্ট পাওয়া যায় যে এলিমেন্টের জন্য মেম্বারশিপ ফাংশনের ভ্যালুটা এক্স্যাক্টলি ইকুয়াল টু 1। মানে কি? আমরা বললাম কোন একটা ফাজি সেট যার সাপোর্টটা বেসিক্যালি একটাই মাত্র পয়েন্ট সেটা ইভেন্চুয়ালি ফাজি সিঙ্গেলটন। আমরা অলরেডি সাপোর্টের ডেফিনিশনের আগে দিয়েছিলাম। আমরা জাস্ট এইভাবে ভাবতে চাইছি যে যদি
আমার কাছে একটাই মাত্র এরকম এক্স থেকে থাকে, আমার কাছে যদি একটাই মাত্র এরকম কোনো এক্স থেকে থাকে যে এক্স এর জন্য মিউ অফ এক্স এর ভ্যালুটা বা মেম্বারশিপ ফাংশনের ভ্যালুটা 1 হবে, তাহলে আমরা সেটাকে ফাজি সিঙ্গেলটন বলে রেফার করব। তবে এখানে লেখাটা একটু ভুল আছে, এটা এই দুবার ইকুয়াল টু 1টা হবে না। কেমন? টিপিক্যালি স্পিকিং এটা অনেকে হয়তো কার্ডিনালিটি অফ এ ইকুয়াল টু কার্ডিনালিটি অফ এক্স এরকম ভাবে পড়তে পারে, বাট সেটা এরকম ভাবে না পড়ে আমার পার্সোনালি মনে হয় এটা এইভাবে পড়াটা বা ইন্টারপ্রিট করাটা বেটার, যে capital A, this particular fuzzy set is a fuzzy singleton set since there exists only one x for which mu of x is exactly 1. একটাই মাত্র x এর জন্য যদি mu of x এর ভ্যালুটা এক্স্যাক্টলি 1 প্রডিউসড হয়, তাহলে আমরা করেসপন্ডিংলি সেই ফাজি সেটটাকে ফাজি সিঙ্গেলটন সেট বলে রেফার করি। আমরা পরে এটা যদিও দেখাতে পারি যে এটা কোনো একটা ডিসক্রিট মেম্বারশিপ ফাংশনের ক্ষেত্রে ট্রিভিয়ালি ট্রু হওয়া অনেক সহজ, রাদার দ্যান ইন কেস অফ আ কন্টিনিউয়াস মেম্বারশিপ ফাংশন। সেগুলো আমরা পরে দেখাবো। এরপরের টার্মিনোলজিতে যাই। আমরা এরপরে দুটো টার্মিনোলজি ইন্ট্রোডিউস করতে চাইছি, একটাকে বলছি আলফা কাট অফ আ ফাজি সেট, আর একটাকে বলছি স্ট্রং আলফা কাট অফ আ ফাজি সেট। এবার এই আলফার ভ্যালুটা কত হবে না হবে দ্যাট উইল বি ডিফাইন্ড ইন দ্য কনটেক্সট অফ ডিসকাশন। তো আপাতত এইভাবে আমরা ভাবছি যে আমরা কোনো একটা আলফাকে ডিফাইন করলাম, কেন? এবার আমরা ক্লেম করলাম যে সেই সমস্ত এক্স গুলোকে নিয়ে একটা সেট তৈরি করা হোক যে এক্স গুলোর জন্য মিউ অফ এক্স এর ভ্যালুটা ওই প্রি চোজেন আলফার থেকে বড় বা সমান হবে। কেমন? যদি সেই সমস্ত এক্স কে নিয়ে অ্যাজ সাচ কোনো সেট তৈরি করে ফেলা যায়, তাহলে সেই সেটটাকে আমরা আলফা কাট অফ দ্য ফাজি সেট বলে রেফার করব। কেন? আমি জাস্ট এইভাবে ধরে ভাবতে বলছি যে আমাকে হয়তো কোনো একটা ফাজি সেট দিয়ে দেওয়া হলো, কেমন? যে ফাজি সেটের ক্ষেত্রে আমরা চেক করে দেখলাম যে দ্য এক্স ভ্যালিউস আর সামহাউ মেবি সে হয়তো 10, 20, 30, 40, আমরা চেক করে দেখলাম যে আমাকে হয়তো আলফার ভ্যালুটা 50 বলে দিয়েছে। কেমন? শোনাও, এটা জাস্ট একটা আন্ডারস্ট্যান্ডেবল আলোচনা। তো সেক্ষেত্রে আমরা আরো চেক করে দেখলাম যে আমরা এক্স এর ভ্যালু যদি 10 এবং 20 নিই, তাহলে এই দুখানা এক্স এর জন্য মিউ এর ভ্যালুটা, এই দুখানা এক্স এর জন্য মিউ এর যে ভ্যালুটা পাওয়া যায় সেই ভ্যালুটা 50 বা তার থেকে বড়। কেমন? ধরো মিউ এক্স এর ভ্যালুটা এক্স ইকুয়াল টু, দেখছি মিউ এক্স এর ভ্যালুটা এক্স ইকুয়াল টু 10 এর জন্য হয়তো পাওয়া গেল 70। কেমন? মিউ এক্স এর ভ্যালুটা এক্স ইকুয়াল টু 20 এর জন্য হয়তো পাওয়া গেল 50। কেমন? তো সেক্ষেত্রে আমরা তখন বললাম যে এই 10 এবং 20 x equal to 10 আর x equal to 20 এই দুটো ভ্যালুকে নিয়ে ইটসেলফ একটা সেট তৈরি করো, এবং সেই সেটটা ইভেন্চুয়ালি তাহলে আলফা কাট অফ দ্য ফাজি সেট হচ্ছে বলে ধরে নাও, যেখানে আলফার ভ্যালুটা হচ্ছে 50। অবভিয়াসলি আমরা যদি এই ইকুয়ালিটিটা এখান থেকে অফ করে দিই, এখানে যে ইকুয়ালিটিটা ছিল গ্রেটার দ্যান অর ইকুয়াল টু, সেই ইকুয়ালিটিটা যদি আমরা অফ করে দিই, তাহলে আমরা সেই সিচুয়েশনটাকে তাহলে স্ট্রং আলফা কাট অফ দ্য গিভেন ফাজি সেট বলবো। আর যদি ইকুয়াল টুটা থেকে যায়, তাহলে সিম্পলি এটাকে আলফা কাট অফ দ্য গিভেন ফাজি সেট বলে রেফার করা হয়। এটা ইনফ্যাক্ট দেখানো যায় যে কোনো একটা ফাজি সেটের সাপোর্ট সবসময় তাহলে A0 হবে। A0 হবে মানেটা নিশ্চয়ই আমরা বুঝি, দ্য ভ্যালু অফ আলফা ইন দ্যাট কেস উইল বি 0। আর কোর অফ দ্য ফাজি সেট এর জন্য আমরা তাহলে আলফার ভ্যালুটা 1 পাবো, এবং করেসপন্ডিংলি তাহলে এটা A1 কে ডিনোট করবে। কেমন? নেক্সট
পরবর্তী ডেফিনিশনে আমরা যাব, বাট তার আগে একটু দেখে নেওয়া যাক বারবার এটা করতে হবে। বেশ, নেক্সট আমরা তাহলে কোন একটা ফাজি সেটকে কখন কনভেক্স বলবো সেই জায়গাটায় যেতে চাইছি। কোন একটা ফাজি সেটকে কখন আমরা কনভেক্স বলবো সেই জায়গাটায় যেতে চাইছি। তো যেতে গিয়ে বলছি যে এ ফাজি সেট সে সাম ক্যাপিটাল এ ফাজি সেট সে সাম ক্যাপিটাল এ ইজ কনভেক্স if and only if for any 2 points x1 and x2 belonging to the universe of discourse there exists some lambda for which mu of lambda into x1 plus 1 minus lambda into x2 plus 1 minus lambda into x2 is greater than or equal to the minimum between the membership values at x1 and the membership value at x2. এর মানে কি আমি একটু বোঝাবার চেষ্টা করি। ধরো আমাকে একটা কোনো ফাজি সেট দিয়ে দেওয়া হলো সে সাম ক্যাপিটাল এ, কেন সেই ফাজি সেটের ক্ষেত্রে আমাকে মেম্বারশিপ ফাংশনটাকে মিউ অফ এক্স বলে দেওয়া হয়েছে। আমাকে ওই ফাজি সেটের ইউনিভার্স অফ ডিসকোর্স থেকে দুটো চোজেন ভ্যালু দেওয়া হয়েছে, সে একটা হচ্ছে x1 একটা হচ্ছে x2। আমরা সবার প্রথমে মিউ অফ x1 এটা ক্যালকুলেট করলাম, কেমন? নেক্সট আমরা মিউ অফ x2 এটা ক্যালকুলেট করলাম। এদের দুজনের মধ্যে যেটা ছোট সেটা জেনে নিলাম, যে লোকটা ছোট সেটা জেনে নিলাম, আর সেটাকে নোটেশনালি বললাম মিনিমাম অফ মিউ x1 and মিউ x2, রাইট? এবার কি করলাম, আমরা একটা কোনো ল্যামডা চুজ করে রেখেছি, যে ল্যামডার জন্য আমরা টিপিক্যালি এটা একটা লিনিয়ার ফাংশন, মানে এইভাবে লেখাটা lambda into x1 plus 1 minus lambda into x2 is basically some kind of linear arrangement of x1 and x2। তো সেটার জন্য আমরা যা পেলাম, আমরা যদি মেম্বারশিপ ভ্যালুটা দেখাতে পারি যে সেই সে lambda x1 plus 1 minus lambda into x2 এটাকে যদি ফর দ্য টাইম বিং আমরা সাম p বলে ধরে নিই, তাহলে আমরা চেক করে দেখব whether mu for x equal to p এটা এদের দুজনের মিনিমামের থেকে বড় বা সমান হচ্ছে কিনা। যদি হয় তাহলে আমরা করেসপন্ডিংলি ওই ফাজি সেটটাকে কনভেক্স সেট বলবো, যদি না হয় তাহলে বলবো না। এখানে দুটো এক্সাম্পল দেখানো আছে। অবভিয়াসলি প্রথমটা হচ্ছে কনভেক্স মেম্বারশিপ ফাংশন থাকার জন্য করেসপন্ডিংলি একটা ফাজি কনভেক্স সেট, আর পরেরটা একটা নন কনভেক্স মেম্বারশিপ ফাংশন থাকার জন্য অবভিয়াসলি নন কনভেক্স ফাজি সেট। শর্ত কি ছিল, দুটো x ভ্যালুজ আমরা কনসিডার করলাম, সে সাম x1 and x2। কেন আমরা ক্লেম করলাম যে আমরা যদি lambda into x1 plus 1 minus lambda into x2 ক্যালকুলেট করে যা পাচ্ছি সেটার এগেইনস্টে মেম্বারশিপ ফাংশনটাকে ইভালুয়েট করতে পারি, এবং সেটা যদি ওদের ইন্ডিভিজুয়াল মেম্বারশিপ ভ্যালু তুলনায় বড় বা ইভেন সমান হয়, তাহলে এই সেটটাকে কনভেক্স বলবো, আদারওয়াইজ বলবো। অবভিয়াসলি ছবিটা বেস্ট পসিবলি এরকম ভাবেই রিপ্রেজেন্ট করা যাবে, যেখানে আমরা দেখাতে পারবো যে for the values x1 and x2 mu is actually attaining the maximum value। কারণ ওই দুটো পয়েন্টের জন্য mu যদি ম্যাক্স ভ্যালু অ্যাটেইন করে তাহলে ডেফিনেটলি তাদের কোনো একটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফর্ম বা একটা কোনো স্ট্রেট লাইন লাইক একটা কোনো ফর্মের জন্য আমরা যে ফাংশনাল ভ্যালুটা পাবো সেটাও তাহলে ইভেন্চুয়ালি কনভেক্স কিছু একটা প্রডিউস করবে। এরপরের ডেফিনিশনটায় যাই, সেটাতে আমরা ব্যান্ডউইথ বলতে ঠিক কি বুঝি, কোন একটা ফাজি সেটের রেসপেক্টে আমরা একটা ব্যান্ডউইথ বলতে বা
টিপিক্যালি উইথ বলতে কি বুঝি সেই ডেফিনিশনে যাব, এবং সেই ডেফিনিশনটাই গিয়ে বলবো যে আমাকে একটা নর্মাল এবং একটা কনভেক্স ফাজি সেট দিতে হবে। আমাকে একটা নর্মাল এবং একটা কনভেক্স ফাজি সেট যদি দিয়ে দেওয়া হয়, তাহলে দুটো ইউনিক যে আমরা ক্রসওভার পয়েন্ট পেলাম, সেই দুটো ইউনিক ক্রসওভার পয়েন্টের যদি আমরা সিম্পলি ডিস্টেন্স বার করি, রাইট, তাহলে সেটাকে আমরা ব্যান্ডউইথ বলবো। এবার এর সহজ সরল মানে কি? এর মানে হচ্ছে যে আমার কাছে এমন দুটো x1 x2 থাকতে হবে, আমার কাছে এমন দুটো x1 x2 থাকতে হবে যাদের জন্য আমি মিউ অফ x1 এবং মিউ অফ x2 এটা 0.5 হচ্ছে বলে দেখতে পাবো বা হাফ হচ্ছে বলে দেখতে পাবো। যদি হয় তাহলে আমরা সেই x1 এবং x2 গুলোর সিম্পলি মডিউলো ডিফারেন্স ক্যালকুলেট করব, যাতে সাইন রিলেটেড কোনো কমপ্লিকেশন না আসে, এবং এই মডিউলো ডিফারেন্সটাকেই আমরা ব্যান্ডউইথ বা উইথ অফ এ ফাজি সেট বলে রেফার করব। খালি এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে এই ব্যান্ডউইথ বা উইথ সংক্রান্ত ডেফিনিশনে যাওয়ার সময় compulsorily the fuzzy set that I am talking about has to be normal এবং convex। যে ফাজি সেটটাকে নিয়ে আলোচনা করছি সেটার যদি নর্মালিটি ফলস হয় বা যদি সেটা কনভেক্স না হয়, তাহলে আমরা অবভিয়াসলি এরকম দুটো x1 x2 বলে পয়েন্ট পাবো না যাদের জন্য আমরা দেখাতে পারবো যে the membership values are actually half। কেমন? নেক্সট আমরা সিমেট্রিক ফাজি সেট বলতে কি বোঝায় জানতে চাইছি। সিমেট্রিক ফাজি সেট বলতে কি বোঝায় আমরা একটু জানতে চাইছি। তো তাতে গিয়ে আমরা বলছি যে আমাকে সিম্পলি এমন কোনো একটা পয়েন্ট খুঁজে বার করতে হবে, আমাকে সিম্পলি এমন কোনো একটা পয়েন্ট খুঁজে বার করতে হবে সে সাম x ইকুয়াল টু c, যে পয়েন্টের জন্য আমি দেখাতে পারবো, যে পয়েন্টের জন্য আমি দেখাতে পারবো যে x প্লাস c এর জন্য আমার মেম্বারশিপ ফাংশনের ভ্যালু যা হচ্ছে x মাইনাস c এর জন্য আমার মেম্বারশিপ ফাংশনের ভ্যালুটা তাই হচ্ছে। x মাইনাস c এর জন্য আমার মেম্বারশিপ ফাংশনের ভ্যালুটা তাই হচ্ছে, দ্যাট ইজ মিউ at x plus c এবং মিউ at x minus c, এরা দুজন যদি ইভেন্চুয়ালি সমান হয়ে যায় কোনো একটা x ইকুয়াল টু c এর জন্য, তাহলে আমরা করেসপন্ডিংলি সেই ফাজি সেটটাকে সিমেট্রিক বলে রেফার করতে পারি, এবং আমরা বলতে পারি যে ইট ইজ সিমেট্রিক উইথ রেসপেক্ট টু দ্য পয়েন্ট x ইকুয়াল টু c। কেমন? এর সহজ সরল মানে কি? এর মানে হচ্ছে যে x ইকুয়াল টু c এর জন্য ওই মিউ বলে ফাংশনটা সে একটা কোনো ম্যাক্স ভ্যালু হয়তো অ্যাটেন্ড করেছে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমরা x ইকুয়াল টু c এই পয়েন্ট থেকে যদি মেম্বারশিপ ফাংশনটার উপর কোনো একটা সামহাউ পারপেন্ডিকুলার ড্র করি, এবং এই পারপেন্ডিকুলারটার উপর বেস করে যদি আমরা ছবিটাকে বাইফোল্ড করে দিই, তাহলে একটা দিক আর একটা দিকের উপর কোইনসাইড করে যায়। টিপিক্যালি this side will actually coincide with this one and vice versa। এবং সেরকমটা যদি হয় তাহলে আমরা ফাজি সেটটাকে সিমেট্রিক ফাজি সেট বলে বা সিম্পলি সিমেট্রিক সেট বলে রেফার করি। এবার ডিফারেন্ট ধরনের মেম্বারশিপ ফাংশন নিয়ে আমরা পরে যখন আলোচনা করব, আমরা দেখাবো যে we can actually have different alternatives of this x equal to c for which symmetry can be achieved। কেমন? নেক্সট আলোচনায় যাওয়া যাক। এটা খুব ইন্টারেস্টিং একটা আলোচনা, যেখানে আমরা মেইনলি ওপেন অ্যান্ড ক্লোজ ফাজি সেটস বলতে কি বোঝায় সেই আলোচনায় যেতে চাইছি। তো আমরা ক্লোজড ফাজি সেট বলতে কি বোঝায় এইটা আগে জেনে নেব। এটা জেনে নেওয়া হয়ে গেলে নেক্সট আমরা ওপেন ফাজি সেট বলতে কি বোঝায় এবং সেটা কত ধরনের হয় সেই আলোচনায় যাব, রাইট? তো আমরা ক্লোজড ফাজি সেট বলতে কি বুঝি সেটা বলতে গিয়ে বললাম যে আমি অবভিয়াসলি x এর যে ভ্যালু এটার লিমিটিং সেন্স নিয়ে আলোচনা করব, এবং অবভিয়াসলি সেখানে আমি দুটো সিচুয়েশন পাবো। x ক্যান আইদার বি টেন্ড টু প্লাস ইনফিনিটি
or x can tend to some minus infinity। কেমন? তাহলে যদি x এর ভ্যালুটা প্লাস ইনফিনিটির দিকে টেন্ড করে তাহলে আমরা জানতে চাইবো যে আমাদের মেম্বারশিপ ফাংশনের লিমিটিং ভ্যালুটা কিরকম দেখতে, আর যদি x এর ভ্যালুটা মাইনাস ইনফিনিটির দিকে টেন্ড করে তাহলে আমাদের মেম্বারশিপ ফাংশনের ভ্যালুটা ইন লিমিটিং সেন্স কিরকম দেখতে। এই দুটো লিমিট যদি ইভেন্চুয়ালি ইকুয়াল হয় এবং তারা যদি দুজনেই জিরো হয়ে যায় তাহলে আমরা বলবো যে দা ফাজি সেট ইজ ক্লোজড। ছবিটা যদি একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবে যে আমরা সবসময় এই যে রেড লাইনটা একটা প্লট দেখতে পাচ্ছি, সেই পার্টিকুলার প্লটের করেসপন্ডিং যে মেম্বারশিপ ফাংশন, সেই মেম্বারশিপ ফাংশনকে কাজে লাগিয়ে আমরা যে ফাজি সেটটা ডিফাইন করেছি সেটাকে বলছি ক্লোজড ফাজি সেট। কেন বলছি? কারণটা খুব সহজ। আমরা যদি ওই মেম্বারশিপ ফাংশনটার ওই μx বলে মেম্বারশিপ ফাংশনটার লিমিট বার করি, সেই লিমিটটা যদি সে এক্সটেন্ড টু প্লাস ইনফিনিটি হয় এবং সেই লিমিটটা সে কখনো যদি এক্সটেন্ডস টু মাইনাস ইনফিনিটি হয়, তাহলে দুটো সিচুয়েশনেই আমরা দেখব যে at some point of time things are coming to zero and eventually these two limiting values are producing a result zero এবং সেজন্য এটা ক্লোজড। মোদ্দা বাংলা, দুটো স্পেসিফিক ভ্যালু অফ এক্স এর জন্য যদি আমরা দেখাতে পারি যে এই দুটো পয়েন্টের মধ্যেই আমার ওই ফাংশনাল ভ্যালুগুলো রেস্ট্রিক্টেড এবং ইভেন্চুয়ালি তাদের দুজনের জন্যই এই ফাংশনটার মেম্বারশিপ ফাংশনটার লিমিটিং ভ্যালু জিরো, তাহলে আমরা বলবো যে দ্য ফাংশন ইজ ক্লোজড, আদারওয়াইজ দ্য ফাংশন ইজ ওপেন। ওপেন হলে আবার দু রকম সিচুয়েশন তৈরি হবে। একটা হচ্ছে ওপেন লেফট। ওপেন লেফট মানে কি? ওপেন লেফট কথাটার মানেটা হলো যে আমরা মাইনাস ইনফিনিটির রেসপেক্টে লিমিটিং ভ্যালু নিলে যা পাচ্ছি সেটা হয়তো মেবি 1 প্রডিউস করছে, যেই আমরা প্লাস ইনফিনিটির জন্য লিমিটিং ভ্যালু নিতে চাইছি আমরা 0 পাচ্ছি। মাইনাস ইনফিনিটির জন্য যদি লিমিটিং ভ্যালু নেওয়া যায় তাহলে আমরা 1 পাচ্ছি, whereas যদি আমরা প্লাস ইনফিনিটির জন্য লিমিটিং ভ্যালু নিতে চাই তাহলে at some point of time এটা 0 হয়ে যাচ্ছে। যদি এরকমটা হয় তাহলে আমরা এটাকে ওপেন লেফট ফাজি সেট বলবো। whereas যদি উল্টোটা হয়, মানে কি? মানে হচ্ছে লিমিট এক্সটেন্ডস টু সাম মাইনাস ইনফিনিটি, এর জন্যই ফাংশনটা মানে মেম্বারশিপ ফাংশনটা 0 হবে। whereas limit extends to some plus infinity, এর জন্য মেম্বারশিপ ফাংশনটা 1 প্রডিউস করবে। যদি করে তাহলে আমরা করেসপন্ডিংলি সেই ফাজি সেটটাকে ওপেন লেফট বলে রেফার করব, ওপেন রাইট বলে রেফার করব। এইটা খেয়াল রাখা যেতে পারে এরকম ভাবে যে আমরা লিমিট এক্সটেন্ড টু প্লাস ইনফিনিটি যদি মেম্বারশিপ ফাংশনটার ভ্যালু বার করার চেষ্টা করি তাহলে আমরা 1 পাবো। দিস উইল বি 1 ইন কেস অফ ওপেন রাইট। ওপেন লেফট এর জন্য আমরা কি বলবো? আমরা যদি লিমিট এক্সটেন্ডস টু মাইনাস ইনফিনিটি ওভার দ্য মেম্বারশিপ ফাংশন বার করতে চাই তাহলে আমরা 1 পাবো, আদারওয়াইজ আমরা 0 পাবো। কেমন? এই অবধি কি বোঝাতে পারলাম? একটু জানানো যাবে? নেক্সট, ফাজি এবং প্রবাবিলিটি, এর মধ্যে আমরা একটা কম্পারেটিভ আলোচনায় যেতে চাইছি। এই প্রসঙ্গে একটু বলে নিই যে ফাজি এবং প্রবাবিলিটি এই সম্পর্কে যে আলোচনা সেটা এরকম একটা বা দুটো বুলেট কাজে লাগিয়ে বলে ফেলাটা ঠিক সম্ভব নয়। কেমন? মানে এ নিয়ে যদি খুব বিশদে জানার দরকার হয় তাহলে ইটসেলফ এর উপরেই কিছু রিসার্চ পেপার রয়েছে আর কি, সেইগুলো একটু দেখতে হবে। আমি পরে না হয় সেগুলো লিঙ্ক শেয়ার করে দেবো, একটু দেখলে ভালো লাগবে আর কি। বাট ফর দ্য টাইম বিং আমরা জাস্ট ফাজি এবং প্রবাবিলিটি বলতে আমরা যা বুঝি বা বুঝলাম তার মধ্যে একটা বেসিক ডিফারেন্সিয়েশন করতে চাইছি এবং সেটাও
আমরা করতে চাইছি খুব খুব কলিউকালি লুজ কিছু টার্মিনোলজি কাজে লাগিয়ে, কেমন? সেক্ষেত্রে আমরা বলছি ফাজি ইজ somewhat related to prediction. Fuzzy is somewhat related to prediction, whereas probability is somewhat related to forecasting. এবার এখানে কারোর মনে হতে পারে যে কি হচ্ছে এটা কি, মানে prediction and forecasting, both these words sounds almost similar. হঠাৎ করে এরকম দুটো সিমিলার সাউন্ডিং শব্দকে নিয়ে আলোচনা করার দরকার কি? তো সেখানে আমার বক্তব্যটা হচ্ছে এরকম, আমাকে সিম্পলি যদি কোনো একটা জিনিস গেস করতে বলা হয়, রাইট, হাউ মাচ মার্কস ইউ উইল গেট ইন ইউর এক্সাম আউট অফ 25, তো তুমি তাতে একটা ওয়াইল্ড গেস করে বললে আই উইল গেট 20 ইন মাই এক্সাম। দিস ইজ সাম কাইন্ড অফ প্রেডিকশন দ্যাট ইউ আর অ্যাকচুয়ালি ডুইং। whereas তোমাকে কেউ ধরো বললো যে আমি তোমাকে লাস্ট মানে 15 দিনের কোনো এক জায়গার রেনফলের হিসেব দিয়ে দেবো, তুমি এই 15 দিনের বৃষ্টিপাতের হিসেবটার উপর বেস করে একটু ফোরকাস্ট করে আমায় বলো যে আজ থেকে 10 দিন পরে আবার বৃষ্টি হবে কি, কেমন? তো এরকম ধরনের কিছু হিস্টোরিক্যাল ডেটা কাজে লাগিয়ে যদি আমরা ফিউচারিস্টিক কোনো একটা অ্যাপ্রক্সিমেশন করি বা প্রেডিকশন করি, তাহলে সেটাকে আমরা ফোরকাস্টিং বলে রেফার করি। Prediction is somewhat guessing about something, whereas forecasting is predicting or estimating some value on the basis of something. Just a second. বেশ, আমি এই প্রসঙ্গে জাস্ট আরেকটা জিনিস একটু বলে দিই। ফাজি এবং প্রবাবিলিটি, এটা এই মুহূর্তে আমরা যদিও খুব বেশি ম্যাথামেটিক্যাল ডিফারেন্সিয়েশনে যাওয়ার জায়গায় নেই, বাট জাস্ট এইটুকু মনে রাখতে পারি বা বলতে পারি যে আমরা যদি যে কোনো ধরনের গেস ওয়ার্ক করি, কেমন, এবং সেই গেস ওয়ার্কের সময় যদি তার জাস্টিফিকেশনে কিছু র্যাঙ্কিং এর ব্যবস্থা রাখি, তাহলে আমরা সেটাকে ফাজির সাথে কম্পেয়ার করব। whereas আমরা যদি কিছু প্রিভিয়াস এক্সপিরিয়েন্স বা প্রিভিয়াসলি রেকর্ডেড ডেটার উপর বেস করে ফার্দার অ্যানালিসিসে যাই এবং কোনো একটা ভ্যালুকে প্রেডিক্ট করি বা ইত্যাদি বা এস্টিমেট করি, তাহলে সেটাকে আমরা প্রবাবিলিটির সঙ্গে কোরিলেট করি। মানে এটার আরো বেশি ম্যাথামেটিক্যাল ডিসকাশনে আমরা যাব আমাদের যখন মোটামুটি রকম ভাবে ডিফাজিফিকেশন জাতীয় আলোচনা কমপ্লিট হয়ে যাবে তখন। আপাতত আমরা ডিফারেন্ট মেম্বারশিপ ফাংশনস নিয়ে একটুখানি ওভারভিউ পেতে চাইছি, যেখানে আমরা জানতে চাইছি যে মোটামুটি রকম ভাবে কত ধরনের মেম্বারশিপ ফাংশন নিয়ে আমাদেরকে কাজ করতে হতে পারে। কেন, আমরা অলরেডি মেম্বারশিপ ফাংশন বলতে কি বোঝায় সেই আলোচনা এর আগে অনেকবার করেছি, এবং আমরা এটাও দেখে ফেলেছি যে আমরা মেম্বারশিপ ফাংশন এটার আবার দুটো ভেরিয়েন্ট পেতে পারি। মেম্বারশিপ ফাংশনের ইটসেলফ আমরা দুরকম ভেরিয়েন্ট পেতে পারি, যার একটাতে যে ইউনিভার্স অফ ডিসকোর্সের উপর বেস করে আমার মেম্বারশিপ ফাংশনটা ডিফাইন্ড হবে সেটা ডিসক্রিট হবে, এরকম দেখা গেছে। আর আরেকটা সিনারিওতে করেসপন্ডিং ইউনিভার্স অফ ডিসকোর্সটা কন্টিনিউয়াস হবে এবং সেজন্য আমরা মেম্বারশিপ ফাংশনটাকে কন্টিনিউয়াস বলবো, এরকমটা দেখা গেছে। এবার এই ডিসক্রিট মেম্বারশিপ ফাংশন, এই ব্যাপারটা সম্পর্কে আলোচনা করাটা বা ব্যাপারটা সম্পর্কে পারসেপশনে যাওয়াটা ইটসেলফ খুব ট্রিভিয়াল। কেমন, আমরা ধরো নাম্বার অফ চিলড্রেন, আগের দিন আলোচনা করছিলাম যে আমাকে যদি নাম্বার অফ চিলড্রেন সম্পর্কে কিছু একটা বলা হয়, কেমন, এবং সেখানে যদি একটা মেম্বারশিপ ফাংশন নিয়ে আমরা কাজ করতে চাই, তাহলে অবভিয়াসলি ইট ইজ গোয়িং টু প্রডিউস সাম ডিসক্রিট ভ্যালুস। নাম্বার অফ স্টুডেন্টস ইন আ ক্লাস, কেমন, সেখানেও যদি আমরা এরকম ধরনের কোনো একটা ফাজিফিকেশন করতে চাই, তাহলে আমরা মানে আমাকে ধরো কেউ প্রশ্ন করলো যে হোয়াট ডু ইউ মিন বাই এ হ্যাপি ক্লাস, মানে তুমি কোনো একটা ক্লাসে গিয়ে পড়াবে, how you should specify that or how you yourself should be regarding to be a happy teacher, এরকম কিছু একটা ধরো প্রশ্ন করা হলো যে তুমি কোন শর্তে কোনো একটা ক্লাসকে পড়িয়ে খুব খুশি হবে। তো তখন আমরা
নানান রকম ধরনের সব কথাবার্তা বলতে গিয়ে বললাম যে হ্যাঁ, তাতে নাম্বার অফ স্টুডেন্টস ইন দ্য ক্লাস যদি এরকম হয় এবং সেখানে যদি নাম্বার অফ স্টুডেন্টস এর সাথে একটা সাম কাইন্ড অফ মেজারমেন্ট ফাংশন বা মেম্বারশিপ ফাংশন থেকে থাকে, যার ভ্যালুটা যদি এরকম হয়, তাহলে আমরা এটাকে হ্যাপি ক্লাস বলবো বা বলবো না, এন্ড সো অন। এরা যে ধরনেরই আলোচনা করি না কেন, আমরা সবসময় স্টুডেন্টদের সংখ্যাটা কিন্তু সেখানে ডিসক্রিট পাবো, রাইট? মানে you will never be having a class where the number of students can at any point be 4.75। এরকম কোনো ক্লাস তুমি পেতে পারো না যে ক্লাসের ক্ষেত্রে ছাত্র সংখ্যাটা কোনো একটা গিভেন পয়েন্ট অফ টাইমে তুমি 4.75 পেয়ে, কেমন? কিন্তু তুমি যদি কোনো একটা ক্লাসে থাকা ছাত্রদের ওজন বা ওজনের ডিস্ট্রিবিউশনের উপর বেস করে কোনো একটা ফাজি সেটকে ডিফাইন করে থেকে থাকো, ভেবে দেখো কোনো একজন ছাত্রের ওজন কিন্তু 75.3 কিলোজ হতে পারে। মেবি একটা বেটার মেজারিং টুল ইউজ করে যদি ওই একই ছাত্রের ওজন মাপা হয়, তাহলে হয়তো সেটা 75.2579 কিলোজ হতে পারে, অ্যান্ড সো অন। এবং সেক্ষেত্রে আমরা করেসপন্ডিং মেম্বারশিপ ফাংশনটাও কন্টিনিউয়াস পেতে পারি, রাইট? তো আমরা ডিসক্রিট মেম্বারশিপ ফাংশনের ভেরিয়েন্ট নিয়ে খুব বেশি আলোচনায় যাচ্ছি না, রাদার আমরা কন্টিনিউয়াস মেম্বারশিপ ফাংশনের যে ডিফারেন্ট ভেরিয়েন্টস বা ডিফারেন্ট পসিবল ভেরিয়েন্টস, সেইগুলোর একটা ওভারভিউ একটু দেখতে চাইছি, কেমন? প্রসঙ্গত মনে রাখতে হবে যে আমরা যে কটা ভেরিয়েন্ট নিয়ে আজকে আলোচনা করব, শুধু সেই কটাই মাত্র ভেরিয়েন্ট যে সম্ভব এরকমটা নয়, রাদার এরকম অসংখ্য ভেরিয়েন্ট সম্ভব। আমরা কয়েকটা পার্টিকুলার কেস একটু জাস্ট ওভারভিউ হিসেবে আলোচনা করতে চাইছি, যার প্রথমটাই হচ্ছে what do I mean by a triangular membership function? What do I mean by a triangular membership function? তো তাতে আমরা বললাম যে কোনো একটা ট্রায়াঙ্গুলার মেম্বারশিপ ফাংশন বলতে আমরা এমন কোনো একটা মেম্বারশিপ ফাংশনকে রেফার করব যেটা তিনটে প্যারামিটারের দ্বারা ডিফাইন্ড হবে বা যার ভ্যালুটা তিনটে প্যারামিটারের উপর ডিপেন্ডেন্ট হবে এবং করেসপন্ডিংলি তার ফর্মটা এরকম দেখতে হবে। ইনফ্যাক্ট আমরা যদি এই এ, বি এবং সি এর ডিফারেন্ট ভ্যালুর জন্য এই মিউ অফ এক্সটাকে প্লট করি, কেমন? তাহলে আমরা এরকম ধরনের কোন একটা ট্রায়াঙ্গুলার শেপেড একটা ফাংশন পাচ্ছি বলে দেখতে পাবো, এবং সেই জায়গা থেকেই ফাংশনটার নামটা ট্রায়াঙ্গুলার মেম্বারশিপ ফাংশন দেবে। আমাদের এই ফর্মটা একটু মনে রাখতে হবে এবং প্রসঙ্গত এটা বুঝতে হবে যে আমাকে এ, বি বা সি এর যেমন যেমন ভ্যালু দেবে তেমন তেমন এর স্পেশাল কেসেস তৈরি হতে থাকবে, যার একটা পার্টিকুলার কেস আমরা ইন ফিউচার রেক্ট্যাঙ্গুলার ফাংশন বা ইউনিফর্ম ফাংশন হিসেবে পড়ার চেষ্টা করব। এর আরেকটু বেশি ভেরিয়েন্টে যদি যাওয়া যায়, এখানে একটু টাইপিং মিস্টেক আছে, এটা অ্যাকচুয়ালি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হওয়া উচিত ছিল, কেমন? যদি এরকম কোনো একটা মেম্বারশিপ ফাংশন আমায় দেওয়া হয় যে মেম্বারশিপ ফাংশনটা 4টি প্যারামিটারের উপর ডিপেন্ডেন্ট, তাহলে আমরা সেটাকে ট্রাপিজয়েডাল মেম্বারশিপ ফাংশন বলবো। মানে obviously corresponding functional প্লটটা একটা ট্রাপিজয়েডের মতন দেখতে বলে ট্রাপিজয়েডাল মেম্বারশিপ ফাংশন এই নামটা দেওয়া হয়েছে। সেখানে আমরা আগের মতনই ফাংশনটার কি কি ফর্ম হতে পারে ফর ডিফারেন্ট ভ্যালুজ অফ এক্স সেটা বলে দেবো, এবং আমাকে এ, বি, সি বা ডি এদের যেমন যেমন ভ্যালু দেওয়া হবে তেমন তেমন মিউ অফ এক্স পাবো, এবং সেই মিউ অফ এক্স গুলোকে প্লট করলে আদতে একটা ট্রাপিজয়েড ফর্ম হচ্ছে বলে দেখতে পাবো। আমরা এই ট্রায়াঙ্গুলার মেম্বারশিপ ফাংশন বা ট্রাপিজয়েডাল মেম্বারশিপ ফাংশন নিয়ে যে খুব বেশি আলোচনা করব এটা তা নয়, তার থেকে অনেক বেশি পরিমাণে আমরা আলোচনা করব গসিয়ান মেম্বারশিপ ফাংশন নিয়ে, যেটাকে আমরা আমাদের স্ট্যান্ডার্ড লিটারেচারে সাধারণত নরমাল ডিস্ট্রিবিউশন ফাংশন বলে রেফার করে থেকে থাকি, সেরকম গসিয়ান নরমাল ডিস্ট্রিবিউশন ফাংশন। তো আমি পুরো ফাংশনটা এখানে অ্যাকচুয়ালি ইন্ট্রোডিউস করিনি। যদি আমরা এরকম ভাবে কখনো দাবি করি যে there exists a random variable say x which follows some Gaussian normal distribution with parameters say some c and sigma, এরকম যদি আমরা ধরে নিই তাহলে এটা আমরা দেখাতে পারি যে এই x বলে ভেরিয়েবলটার জন্য করেসপন্ডিংলি আমরা একটা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন পেতে পারি which is sum fx,
এবং সেই প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনটা কিরকম হয় না 1 বাই সিগমা ইন্টু স্কোয়ার রুট অফ 2 পাই ইন্টু e to the power minus half x minus c divided by sigma whole square. এখানে কারণ মনে হতে পারে এটা একখালে পরে এসেছিলাম x minus mu by sigma whole square, এখন হঠাৎ করে x minus c হলো কেন? ফর ভেরি সিম্পল রিজন যে আমরা মেম্বারশিপ ফাংশনটাকে মিউ দিয়ে রিপ্রেজেন্ট করছি বলে আমরা আলাদা করে আর এখানে মিউ টার্মটা ইন্ট্রোডিউস করিনি, আদার সি বলেছি। এবং আমরা ক্লেম করেছি যে যদি আমার কাছে এমন কোনো মেম্বারশিপ ফাংশন থেকে থাকে যে মেম্বারশিপ ফাংশনটা এই ফর্ম ফলো করছে, তাহলে আমরা করেসপন্ডিংলি সেই মেম্বারশিপ ফাংশনটাকে গসিয়ান মেম্বারশিপ ফাংশন বা সিম্পলি নর্মাল মেম্বারশিপ ফাংশন বলে রেফার করি, এবং ইভেন্চুয়ালি সেটা একটা বেল শেপেড কার্ভকে প্রডিউস করবে which will be symmetric with respect to the value c। মানে x equal to c এর জন্য যদি একটা এরকম পারপেন্ডিকুলার গোছের কিছু টানা হয় তাহলে এটা দেখানো যাবে যে এই কার্ভটা সিমেট্রিক উইথ রেসপেক্ট টু দ্যাট সি। আমরা এই গসিয়ানে যা আলোচনা করলাম তার আরেকটা ভেরিয়েন্টে আমরা যেতে পারি, যেটাকে আমরা জেনারেলাইজড বেল মেম্বারশিপ ফাংশন বা কশি মেম্বারশিপ ফাংশন বলে রেফার করি। সেটাও তিনখানা প্যারামিটারের উপর ডিপেন্ডেন্ট, এ বি অ্যান্ড সি, এবং করেসপন্ডিংলি মেম্বারশিপ ফাংশনটাও 1/1 প্লাস সাম mod of x minus c by a to the power twice b এরকম দেখতে হবে। এটা সি এবং বি এবং এ এর ডিফারেন্ট ভ্যালুর জন্য কিন্তু ডিফারেন্ট বিহেভিয়ার এক্সিবিট করে। মানে আমরা যদি সামহাও স্কিউনেস বা কর্টোসিস অফ দ্য ডিস্ট্রিবিউশন বার করার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাবো যে আমরা এ বি বা সি এর জন্য ডিফারেন্ট ধরনের কর্টোসিস পাচ্ছি ফ্রম দ্য গিভেন ফাংশন, এবং সেক্ষেত্রে ছবিটা হয়তো একবার লেপ্টোকার্টিক, একবার প্ল্যাটিকার্টিক, একবার মেসোকার্টিক এরকম কিছু একটা হচ্ছে। আমি এই ভেরিয়েন্ট গুলো পর্যন্তই আলোচনাটা করলাম। এর পরের আলোচনাটাতে আমরা ফাজি সেটের উপর যে সমস্ত অপারেশনস গুলো আমরা পারফর্ম করতে পারি সিমিলার টু আ সেট অ্যাকচুয়ালি, ইউনিয়ন, ইন্টারসেকশন এন্ড সো অন, সেই অপারেশনস গুলো একটু আলোচনা করব। সেই অপারেশন গুলো কিছু কিছু আমরা নিজেরা করার চেষ্টা করব, এবং তারপরে আমরা না হয় ফাজি রুলস অ্যান্ড রেগুলেশনস ইত্যাদি বা ফাজি ইনফারেন্স কি বৃত্তান্ত এই জায়গাগুলো দেখার চেষ্টা করব। কেমন?